একটা দেশের নানান ধরনের অন্যায্য হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এবং বিশেষ করে যখন আমরা বলছিলাম যে নির্বিচারে মানুষ মারছে, এটা একটা অন্যায়, এবং যেই হোক সেটা বাংলাদেশের মানুষ, এটা হয় না, তখন আপনারা লড়েছেন। লড়ার পরে এখন দীর্ঘ 1 বছর পার হলো, 365 দিনের কাছাকাছি সময়, কি পরিবর্তন দেখলেন? যে প্রত্যাশাটা করেছেন হয়েছে? না, আমার মনে হয় না যে কোনোটাই পরিবর্তন হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে দুঃখের সাথে বলতে হচ্ছে। দেখেন, আমাদের বর্তমান সময় যারা, আমি কোনো রাজনৈতিক দলে জাস্ট না, আজও না, পরবর্তীতে থাকবো না, তবে আমি একজন ভোটার, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলে ভোটার দেওয়ার আমার অধিকার আছে, প্লাস আমার যাকে ভালো লাগে আমি তাকে দিব। তবে বর্তমান সময় যারা উপদেষ্টা পদে আছে, আমার যতটুকু মনে হয় তারা, হ্যাঁ, এই যে আজকে কিন্তু আমাদের একটা 2 আগস্টে একটা হচ্ছে প্রোগ্রাম হবে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে, জুলাই যোদ্ধাদের নিয়ে, প্রায় হচ্ছে 600-র উপরে জুলাই যোদ্ধা ওখানে উপস্থিত থাকবেন। তো আজকে এই বিষয়ে হচ্ছে আমরা উপদেষ্টা মহলের যারা আছে ম্যাক্সিমাম উপদেষ্টাদের কাছে গিয়েছিলাম দাওয়াত দিতে। তো অনেকের মানে মতামত শুনে এরকমটা মনে হলো যে তারা এখন 1 বছর হয়ে যাওয়ার ক্ষেত্রে তারা বর্তমান সময় জুলাইকে করছে না বা জুলাইকে ধারণ করছে না। হ্যাঁ, তারা প্রোগ্রাম করবে, তারা আমাদেরকে বলেছে জুলাই নিয়ে আমরা প্রোগ্রাম করবো। তাহলে তাদেরটা প্রোগ্রাম, আমাদেরটা কি প্রোগ্রাম না? আমরা এখানে প্ল্যান করেছি যে আমরা 50 জন আহতকে অটোরিকশা দিব, প্লাস হচ্ছে 100 জনকে শিক্ষাভিত্তিক দিব, আর হচ্ছে প্রায় 600 জনকে আপনার হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে আসলাম। তো সেক্ষেত্রে আমরা আজকে আসিফ নজরুল স্যারের কাছে যাই, যার পর হচ্ছে তার কিছুক্ষণ সময় ওয়েট করে তার হচ্ছে রুমে ঢুকার পর তিনি এক পর্যায়ে আমাদেরকে বলতেছে যে মানে বলো কি বলবো। তো আমরা তাকে যখন কার্ডটা দিলাম দাওয়াতে, সেখানে হচ্ছে যত আমরা ছেলে পেলে মানুষের বয়স অল্প, স্বাভাবিক আমাদের একটু একটা ভুল হতেই পারে। তো হচ্ছে আমাদের যে ফরিদা ম্যাম, উপদেষ্টা ফরিদা ম্যাম যে আছে, তার নামটা একটু ভুল হয়েছে, যেমন হচ্ছে ফারিদা ম্যাম হয়েছে। তো এটা নিয়ে তিনি আমাদেরকে কোয়েশ্চেন করলেন, এক প্রকার হচ্ছে ধমকের মতোই আর কি। তো বললো যে এটা ভুল কেন হবে? তো আমরা বললাম যে স্যার দেখেন, আমরা তো বাচ্চা ছেলে পেলে, আপনাদের ছেলে পেলের মতোই, একটু ভুল হয়ে গেছে। বলতেছে ভুল হবে কেন? তোমরা এতটাও বাচ্চা না যে তোমাদের একটা নাম লিখতে ভুল হয়ে যাবে। মানে এক তো আছে, মানে তার পরবর্তী সময়টা আমি আরেকটু পরবর্তী একটা টান নিয়ে আসি, যেমন হচ্ছে আসিফ মাহমুদ, তার হচ্ছে এপিএস যে আছে বর্তমান, আচ্ছা আইমান ভাইয়া। তো আইমান ভাইয়ার রুমে যখন আমরা যাই, এটা হচ্ছে আসিফ মাহমুদ, আসিফ স্যারের রুমের, আসিফ নজরুল স্যারের মন্ত্রণালয়ে যাওয়ার পরবর্তী সময়। তো ওনার মন্ত্রণালয়ে যখন যাওয়ার পর ওনার পিএস আমাদেরকে দেখি প্রথম, মানে আমরা যখন চিনতে পারি আমাদেরকে যে জুলাই যোদ্ধা, দেখি প্রথম আগে বসতে দেয়, বলে যে তোমরা বসো তারপর কথা বলো। কিন্তু আসিফ নজরুল স্যারের রুমে যখন আমরা যাই, তখন তিনি আমাদেরকে এক প্রকার বসতেও দেয়নি। তিনি হচ্ছে তিনও ধারে আমাদেরকে দাঁড় করে রাখছে, দাঁড়া করে রেখে কিছুক্ষণ হচ্ছে তর্ক বিতর্কের মাধ্যমে তিনি আমাদেরকে মানে বলতেছে যে, তো আমরা এখানে ডাক্তার ইউনূস স্যারকে প্রধান অতিথি হিসেবে রাখছি। আমরা বলছি যে তিনি না আসতে পারলেও আমাদেরকে বিবৃতি বার্তা দিবে, 2 মিনিটের হলো একটা বার্তা দিবে, এবং কি আসিফ ভাইও থাকবে আমাদের সাথে। তো তিনি বলতেছে যদি ইউনূস স্যারের বার্তা না দেয়, প্লাস হচ্ছে আসিফ মাহমুদ যদি না যায়, তাহলে আমিও যাবো না। তো আমি বললাম যে না স্যার, আপনাকে আসতে হবে। তো বলতেছে তাহলে তোমাদেরকে মিথ্যা বলতে হবে যে আমি যাবো। যদি মিথ্যা না বলি তাহলে এটা বলতে পারবো যে আমি শিওর না যেতে পারবো কিনা। আমার সবচেয়ে বড় কষ্ট লেগেছে এখানে যে তিনি আমাদেরকে একবার পর্যন্ত বলেনি যে তোমরা বসে তারপর কথাটা বলো। তিনি আমাদেরকে দাঁড়িয়ে রেখে 2 মিনিটের মতো যা সময় দিচ্ছে, দেওয়ার পরে আবার ভাগিয়ে দিচ্ছে। তো এক পর্যায়ে আমার এটা সবচেয়ে বেশি কষ্ট লাগে যে আমরা রক্ত দিয়ে, অঙ্গ দিয়ে, আমাদের সবকিছু দিয়ে যাদেরকে আমরা উপদেষ্টা বানালাম, মন্ত্রী বানালাম, প্রধানমন্ত্রী বানালাম বা প্রধান উপদেষ্টা বানালাম, তারা হচ্ছে আমাদেরকে জুলাইকে ধারণ করছে ঠিকই, আমার এক প্রকার মনে হচ্ছে যে তারা হচ্ছে পাবলিককে দেখানো ধারণ করতেছে। যদি দেখানোর ধারণটা নাই করতো, তাহলে আমরা ওই মন্ত্রণালয়ে যাওয়ার পর আমাদেরকে তিনি দাম দিত না, এরকম কোনো অপশন ছিল না। অবশ্যই তার দাম দেওয়া দরকার ছিল। তিনি আমাকে এক প্রকার বসতে পর্যন্ত বলেনি আমাদেরকে, এটা সবচেয়ে বড় দুঃখজনক। আমি চাচ্ছিলাম না সব জিনিসগুলো পাবলিক করতে, তবে কষ্টের কারণে করতে হচ্ছে আর কি। না, তুমি তো পাবলিক করনি, তুমি জাস্ট তোমার যে দুঃখটা না, তোমার এই যে তোমরা যে যুদ্ধটা করেছে এই বয়সে, আমরা তো 71 দেখেছি, তোমরা তার 71 দেখোনি, গল্প শুনছো, 74 দেখোনি, দুর্ভিক্ষ দেখোনি, এগুলো শুনছো। তো আজকে তোমার কাছে শুনে আমার ভালো লাগলো যে তুমি সত্যি কথা বলতে পারো। এই যে আরেকটা পয়েন্ট ধরি, দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস আছে, তিনি কিন্তু এক প্রকার আসিফ নজরুল স্যারের ছাত্রর মতো। তাহলে আমার এখান থেকে একটা জিনিস ধারণা হলো না যে স্যারের থেকে ছাত্রর জ্ঞান বেশি। আমার কাছে বিষয়টা এরকমই মনে হলো যে স্যারের থেকে ছাত্রর জ্ঞান বেশি। ছাত্র বসতে বলে কিন্তু স্যার বসতে বলবো না। আমরা আসলে চাচ্ছিলাম যে মানুষ আসলে কথা বলুক, কথা বললে অনেক কিছু বদলায়, কথা বললে অনেক কিছু প্রভাব পড়ে। ও ঠিক সরলটাই আছে, যে সরল মনে ও ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে গেছে, আজকে কিন্তু ওই মানুষটাই বসে আছে 1 বছর পরে। এটাই বলতে থাকেন। এখান থেকে আমার মনে হলো যে 1 বছরে আমাদের পরিবর্তনটা হচ্ছে মূলত এখানে।